আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা ডিসি 775 মোটর দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমরা কোনো কিছু যেগুলো আমরা সিরিজ পেপার দিয়ে ঘষি সেগুলো কিন্তু খুব সহজেই ঘষে নিতে পারবো। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ডিসি মোটর, 775 মোটর এবং একটি বাঁশ। আমরা বাঁশের যেটাকে আমরা কুঞ্চি বলি তো আমরা ওটা নিতে পারি। বাঁশের যে ডালপালাগুলো হয় সেটা, সাথে সুপার গ্লু। তো সুপার গ্লু দিয়ে এটা মোটরের সাথে কানেক্ট করে নিতে হবে। এগুলো দিয়ে আসলে কোনো কিছু ধরেন আমরা হাত দিয়ে ঘষে দেখা যায় যে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়, হাত দিয়ে ঘষা হয় না। আবার হাতের কাছে যদি ওই গ্রাইন্ডার মেশিন না থাকে তাহলে কিন্তু আমাদের ঘষাঘষির ক্ষেত্রে খুব চাপ হয়ে যায়। তো আমরা এরকম একটি মোটর দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবো। তো দেখুন আমি মোটরের শ্যাফট সেটাতে সুপার গ্লু দিয়ে নিচ্ছি। তো ভালোভাবে দিবেন, এরকমভাবে দিবেন যাতে বিয়ারিংয়ে না যায়। বিয়ারিংয়ে গেলে কিন্তু জাম হয়ে যাবে। তো দেখুন আপনারা চাইলে যে কোনো হাই স্পিড মোটর ব্যবহার করতে পারেন। আমার কাছে ডিসি 77 আছে। এটা শক্তিও বেশি পাবে এবং অনেক স্পিডে ঘোরে। তো লাগানোর পরে এরকম একটু হালকা বাড়ি দিবেন, আবার যেন মোটরের বডির সাথে লেগে না যায়। আমি দেখুন একটু ফাঁক করে নিলাম মারতুল দিয়ে, যেহেতু লেগে গিয়েছিল। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে কাজটি করবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজে এবং কম খরচে এগুলো বানিয়ে নিতে পারবেন। তো এটা আসলে মেনলি বানায় আমরা আসলে সিরিজ পেপারের সাথে সুপারগুলো দিয়ে লাগিয়ে আমরা কাজ যাতে করতে পারি, এই কারণে এটা বানানো, কাজের সুবিধার্থে। তো দেখুন আমি আর ভিতরেও সুপারগুলো দিয়ে নিচ্ছি যাতে কাজটা আরও সহজ হয় মানে টাইট টাইট করে মানে লাগানো যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মোটরের কানেক্টর প্রয়োজন হচ্ছে না, বা আমাকে কিনতে হচ্ছে না। যে মোটরগুলো দিয়ে আসলে ঘষা মাজা করা হয় ওগুলো আমাকে কিনতে হচ্ছে না তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি। মোটর কিন্তু ইজি আছে, টাইটও হয় নাই। তো দেখেন আমি এক টুকরা সিরিজ পেপারের টুকরো নিয়েছি। তো এটার উপরে আমি সুপারগুলো লাগাই দিই আগে। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে সুপারগুলো লাগাই দিচ্ছি, লুজ হওয়া যাবে না। এটা টাইটভাবে লাগাইতে হবে, লুজ হলে কিন্তু ভিতরে মোটর ঠিকই ঘুরবে, দেখা যাবে যে আপনার সিরিজ পেপারটা ঘুরতেছে না। এটা দিয়ে কিন্তু সুন্দর কাজ হয়। আমি এরপরে একটা ভিডিও দিব আপনাদেরকে। বক্স হচ্ছে 5.25 ইঞ্চি ইনক্লোজার, মানে স্পিকারের ইনক্লোজার বানাইছি সাবওয়েফারের ইনক্লোজার। ওই ভিডিওটা আপনারা এর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তো ওইটা আসলে যে ছিদ্রগুলো করেছিলাম ওই ইনক্লোজার বানানোর সময়, সেই ছিদ্রগুলো কিন্তু সুন্দরভাবে ঘষার জন্য, ফিনিশিং দেওয়ার জন্য আমি কিন্তু এটা ব্যবহার করেছি, এই মেশিনই ব্যবহার করেছি। তো দেখুন বাড়তি অংশগুলো আমি কেটে নিচ্ছি, কারণ এটা বাড়তি হওয়া যাবে না। বাড়তি হলে এক সাইড বেশি লাগে, মানে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি এটা একদম সমানভাবে লাগাই দিলাম। তো আমি একা একাই ভিডিও করতেছি, আর স্ট্যান্ডটা এরকম জায়গায় রাখছি যে আমি দেখতে পারতেছি না। তো যার কারণে বারবার ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে সুপার গ্লু দিয়ে লাগাই দিতেছি। পরবর্তীতে যখন এটা পেপার নষ্ট হয়ে যাবে তখন আমরা চাইলে কিন্তু এই পেপারের উপর আরেকটা পেপার লাগাই কাজ করতে পারবো, সমস্যা নেই। এটা দিয়ে কিন্তু কাজ করে খুব মজা পাওয়া যায় তো দেখুন এবার আমরা এটাকে চালিয়ে দেখব। তো আমি দেখেন 12 ভোল্টের একটি ট্রান্সফরমার নিয়ে নিয়েছি। এটাতে 12 আছে। তো আমি 12 ভোল্ট এটাতে ইনপুট দেই। তো আমি লাইনটা আগে দিয়ে নেই। তো দেখুন আমি লাইনটা দিচ্ছি। দেখুন অনেক হাই স্পিডে কিন্তু মোটরটা ঘুরতেছে, টর্কটা কিন্তু অনেক, আর শক্তিও পায় কিন্তু প্রচুর এই মোটরটা। আপনারা চেষ্টা করবেন এই মোটরগুলো লাগানোর, 775 মোটর। আবার চাইলে কিন্তু আপনারা এর মাথায় স্ক্রু ড্রাইভার লাগাইতে পারেন। যেমন এই যে আমি একটা স্ক্রু ড্রাইভার আপনাদেরকে দেখালাম, এখানে সম্ভবত 31টা বিট আছে সম্ভবত, আমার আসলে খেয়াল নাই। এই দেখুন ওর যে কানেক্টর, মানে যেটা দিয়ে লাগায় যার ভিতরে বিটগুলো ঢুকায়, ওইটা কিন্তু এর মাথায় লাগাইলে, সোজা করে লাগাইলে, সুপারগুলোতে লাগাইলে কিন্তু আপনার এই স্ক্রু ড্রাইভারের মতো কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কানেক্টর দরকার হবে না তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর নেক্সট ভিডিও আসবে, সেটা ইনক্লোজার নিয়ে।